والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ পাক রব্বুল আলামিন চারবার কসম করে বললেন, দুনিয়ার মানুষ তোমরা বলো আকাশের পরী এত সুন্দর, আকাশের পরীর মতো সুন্দর। লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সুন্দর বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি কি করছি? মানুষকে সুন্দর বানাইছি, সবচেয়ে সুন্দর। কয়বার কসম করছেন? চারবার। সূরা ৩ আপনারা চিনেন না? সূরা ৩ চারবার কসম করার পরে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের ভিতরে, আল্লাহ পাকের আসমানের নিচে, হাওয়ার ভিতরে, পানির ভিতরে, পাহাড় পর্বতের ভিতরে সবচেয়ে সুন্দর কারা? যারা আল্লাহর সৃষ্টি, ভালোবাসার সৃষ্টি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আসমান বানাইলাম, আমি ছোঁয়া লাগে নাই, ধরা লাগে নাই। আমি জমিন বানাইলাম, ছোঁয়া লাগে নাই, ধরা লাগে নাই। আমি মৃত্যু বানাইলাম, ছোঁয়া লাগে নাই, ধরা লাগে নাই। আমি গাছ গাছরা বানাইলাম, ছোঁয়া লাগে নাই, ধরা লাগে নাই। আমি জিন বানাইলাম, ছোঁয়া লাগে নাই, ধরা লাগে নাই। ও বান্দা, কুন ফায়াকুন বলার আগে বললে হয়ে যায়। আমি তোকে এমন ভাবে বানাইছি, আমি এমন ভালোবাসি, এমন সুন্দর, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোকে বানাইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাচ্চাইনি বলবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির ভিতরে আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহর সৃষ্টির ভিতরে মাখলুক এবং মাখলুকাত দুইটা জিনিস। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিজ হাতে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এত ভালো কেন বাসলেন? আর যিনি বললে হয়ে যায়, এত বড় বড় পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল সকল কিছু হয়ে গেল কুন ফায়াকুনের দ্বারা। আল্লাহকে পারতেন না আমারে আপনারে কুন ফায়াকুন বলে বানাইতেন? পারতেন কিনা? পারতেন, কিন্তু বানাইলেন না কেন? কারণ দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করার মতো এমন কোন জিনিসের অভাব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুনিয়াতে টাকা থাকার পরেও সব করে আরো টাকা উপার্জন করার জন্য। মোটর সাইকেল একটা আছে, সব করে আরেকটা মোটর সাইকেল কিনার লাই, ঠিক নেই? একটা মোবাইল আছে, আরেকজনের কাছে ভালো একটা মোবাইল দেখছে, সব করে আরেকটা মোবাইল কিনে। একটা ঘর আছে, তারপরে সব করে আরেকটা ঘর করে। আল্লাহ পাকের ইবাদত করার জন্য কোনো জিনিসের অভাব ছিল না। আল্লাহ পাক শুধু ভালোবেসে সব করে মানুষকে বানাইছেন। কি জাহান্নামে তো বললেন না জান্নাতে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মানুষ মাটির মতো চলো, মাটি দিয়ে তোমাকে আমি বানাইছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, নাফাক পানি থেকে। তোমার বাবার রহমের নাফাক পানি তোমার মায়ের গর্ভে ছিল, নাফাক পানি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করলাম। আবার বললেন তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাফাক পানি দিয়া, মাটি দিয়া সৃষ্টি করলো। এই নাফাক পানি দিয়ে সৃষ্টি করার পরে, এই সামান্য মাটি দিয়ে সৃষ্টি করার পরে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জিন কেমনে হইলা? কারণ আল্লাহর ভালোবাসা তোমার প্রতি ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা তোমার প্রতি কি বেশি, এজন্য তুমি শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ হইয়া শ্রেষ্ঠত্ব কাজ কতটুকু করলাম? আমরা শ্রেষ্ঠ, কিন্তু বিচার দিনে আমাদের মতো অশ্রেষ্ঠ কেউ থাকবে না। বিচার দিনে সেদিন কারো উপরে জুলুম করা হবে না, টাকাওয়ালা দেখে বিচার করা হবে না, সুন্দর দেখে লাবণ্য দেখে বিচার করা হবে না, সর্দার ছেলে মাধ্যমের ছেলে বলে বিচার করা হবে না। সেদিন বিচার করা হবে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা সার কাউকে দেখা হবে না। কালা যে তারও হিসাব জাররা পরিমাণ হবে, সাদা যে তারও হিসাব জাররা পরিমাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে হায়াত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব বলে স্বীকার করেছেন। কোরআনে 4 বার কসম খেয়ে বলেছেন, এত সুন্দর মানুষ, তারপরে আমরা নিজেরা সুন্দর বলি না। আল্লাহ বানাইছে সুন্দর কইরা। আল্লাহর সুন্দর আমাদের কাছে ভালো লাগে না। আল্লাহর সুন্দর কি লাগে না? ভালো লাগে না। আল্লাহ বলছে চুল 3 রকমের রাখো, নবীর সুন্নত তরিকা। আমার ওইটা ভালো লাগে না। আমি চুল কাটলেও আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যাই কাটি। কাটি না কাটি। আল্লাহ বলে, মানুষ তোকে আমি নাফাক, যদি নাফাক পানি দিয়েও বানাইছি, তোর মায়ের গর্ভে তোকে রাখছি, নাফাক জায়গায় রাখছি, কিন্তু তুই নাফাক না। তুই দুনিয়াতে আসার পরে মুখ দিয়ে খাইছ, দুনিয়াতে আসার পরে মুখ দিয়ে ভক্ষণ করেছ। তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন তুমি ছিলে। আমি আল্লাহ তোমার মুখ দিয়ে খাদ্য খাওয়াই নাই। আল্লাহ কি পারতো না? আল্লাহ মুখ দিয়ে খাদ্য খাওয়াইতে পারতো কিনা? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তাহলে মুখ দিয়ে খাওয়াইতে পারতো কিনা? পারতো। যার দ্বারা এত কিছু সম্ভব, সে মুখ দিয়ে খাওয়ানো সম্ভব। আল্লাহ কেন খাওয়ান নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের নামের সাথে তোমার নামে অ্যাডজাস্ট করেছেন, কারণ তুমি দুনিয়াতে আসার পরে এই জবান দিয়ে আল্লাহর শব্দ নিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা দুনিয়াতে যাইয়া এই জবান দিয়া আমি আল্লাহকে ডাকবে, আমি কেমনে নাফাক রক্ত এই জবান দিয়া দেই। দেখছেন কত ভালোবাসা? ভালোবাসাটা দেখছেন? দুনিয়ার মা বাবার ভালোবাসা প্রকাশ পায়, ছেলে সন্তানের ভালোবাসা প্রকাশ পায়, বাবার থেকেও মায়ের ভালোবাসা বেশি প্রকাশ পায়। কারণ যারা সবচেয়ে বেশি ভালোবাসে তারা কখনো প্রকাশ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মার থেকেও বাবার থেকেও বেশি ভালোবাসে। একজন বাবা তার সন্তানের লাশ কাঁধে নিতে পারে, একজন বাবা তার সন্তানের লাশ কাঁধে নিয়ে একজন বাবা কবরে নামতে পারে। এটা কোনো মায়ের দ্বারা সম্ভব না। এজন্য মা এখানে যায় না। এটা কখনো মায়ের দ্বারা সম্ভব না, কারণ বাবার ভালোবাসা প্রকাশ পায় না। বাবার ভালোবাসা থাকে অন্তরে, মায়ের ভালোবাসা থাকে অঙ্গ প্রত্যঙ্গে। মা হচ্ছে দুর্বল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও আপনাকে বেশি ভালোবাসেন, এজন্য প্রকাশ পায় না। আপনার সৃষ্টি থেকে শুরু করে সৃষ্টির শেষ মুহূর্ত কিয়ামতের ময়দানে যেদিন বিচার দায়ের শুরু করা হবে, জাহান্নাম হাল মিন মাজিদ বলে চিল্লাইবে, সেদিনও আল্লাহর ভালোবাসা গোপন থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেদিনও আল্লাহর ভালোবাসা কি থাকবে? গোপন থাকবে। এজন্য আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, মাটির মানুষ মাটির মতো চলো, তোমাকে আমি মাটি দিয়ে বানাইলাম। তুমি সিনা উঁচু করে দুনিয়াতে হাইটো না। আরেকজনের সম্পদ কম, টাকা কম, সম্মান কম, লেভেল তোমার সমান না, তুমি তার সামনে সিনা উঁচু করো না। কারণ সাদ্দাত, কারুন, ফেরাউন, আবু জাহেল, তাদেরও সম্পদ ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? কোথায় তারা? আজকে তাদের সন্তানরা কোথায়? মুহাম্মদকে বলছে মুহাম্মদের আওলাদ নাই, মুহাম্মদের সন্তান নাই, মুহাম্মদের কিছু নাই। আমরা মরার পরে আমাদের আওলাদ আছে, মুহাম্মদের কোনো আওলাদ নাই, মুহাম্মদের নামও থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ মরার পরে মুহাম্মদের কি থাকবে না? নামও থাকবে না। অথচ কিয়ামতের আগ পর্যন্ত মুহাম্মদের আওলাদ এই জমিনে থাকবে। কারণ এটা আল্লাহ বলছেন। কে বলছেন? তো আওলাদের চিন্তা করো না। আওলাদের চিন্তা আমার করার দায়িত্ব না, সেটা চিন্তা করবে আল্লাহ। কে করবে? আল্লাহ করবে। সেটা আমি চিন্তা করব। আমি দুনিয়াতে মুসাফির, কে হাম সবে মুসাফির হে, ওই আখির ঠিকানা, ওই আগে রওয়ানা হয়, ওই পিছে রওয়ানা। আমরা সবাই দুনিয়াতে মুসাফির ভাই, আমরা সবাই দুনিয়ার মেহমান। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাইয়ের বড় ভাইকে রেখেও ছোট ভাই চলে যায়, বড় ভাই থাকে, ছোট ভাই থাকে, মেজু ভাই চলে যায়।
বড় ভাই থাকে, দাদা থাকে, বাবা থাকে, নানা থাকে, ছেলে চলে যায়, চলে নিয়ে যায়নি, যায়। এজন্য কবি বলছেন ये हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। ছোট ছোট তিনজন মাসুম বাচ্চা রেখে চলে গেছে, কবরে শায়িত আছে। সন্তান বাবার লাশ কাঁধে নেওয়ার কথা ছিল, কিন্তু বাবা তার আগে দুনিয়া থেকে চলে গেছে। এটা থেকে বড় শিক্ষা আর কিছু নয়। এজন্য আসুন, আল্লাহ পাক এই কথা কেন বললেন? এক জায়গায় বললেন নাফাক পানি দিয়া বানাইছি, আরেক জায়গায় বললেন মাটি দিয়া বানাইছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টির সর্বপ্রথম মানবকে বলেন হযরত আদম আলাইহিস সালাম, তিনি আমাদের আব্বা। কি আব্বা? নিজের বাপের গর্ব করি না কইতে পারলো, এর গর্ব করি করে। জাতির পিতা অমুক পিতা তমুক পিতা, এগুলো হচ্ছে বুয়া, এগুলো আব্বা ন। আরে নিজের বাপ কিয়ামতের দিন নিজের লাই দাঁড়াইতো না, আর জাতির পিতা বলে দাঁড়ায়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের জাতির পিতা অন্য কেউ হতে পারে না। যদি কেউ বিশ্বাস করে আমার জাতির পিতা দুনিয়ার কেউ, তার ঈমান থাকবে না। কারণ হাদিসে বলে ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে বলে ইব্রাহিম আলাইহিস সালাম, আমনে বলেন অমুক বেড়া তমুক বেড়া, তাহলে আমনের ঈমান থাকবো কি থাকবে না? থাকবে, থাকবে, থাকবে না। আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন মাটির সৃষ্টি, এজন্য আমরা মাটির মায়ের গর্ভে আসছি সামান্য রক্ত পানি দিয়া, এজন্য আমরা নাফাক রক্তের সৃষ্টি। কথা বুঝে আইছেনি? কথা বুঝে আসছে? এজন্য আল্লাহ দুই জায়গায় দুই কথা বলছেন। আমাদের বাবা মাটির থেকে সৃষ্টি, এজন্য আমরা মাটি মায়ের গর্ভে আসছি, আব্বার ইহরামের মাধ্যম দিয়া নাফাক পানি দিয়া মায়ের গর্ভে গেছি, এজন্য নাফাক পানির সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে বলছেন দুটোটাই ঠিক আছে। সুতরাং দুনিয়াতে থাকবো, দুনিয়াতে এসেছি, মাটি দিয়া বানাইছে, মাটি আবার যাব, আবার অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি যেখানে থাকো, সাগরের মধ্যখানে, মরুভূমির মাঝখানে, আনাসে কোনাসে শুনাইছা এক টুকরা, আরেক টুকরা ইংল্যান্ডে, কিয়ামতের দিন আল্লাহর এই জমিনকে কিয়ামতের মাঠ বানাইবে। সেদিন সবাই জমিন থেকে উঠবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারবে। এটা বিশ্বাস করতে হবে। যিনি কুন ফায়াকুন বলে দুনিয়া বানাই নিছেন, আর উনি এতটুকু পারতেন না, এটা কি অসম্ভবের কিছু? তার জন্য কোনো অসম্ভবের কিছু না। আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আবার কিন্তু আল্লাহ গফফার, আবার কিন্তু আল্লাহ সত্তার। আল্লাহ যেমন ভালোবাসা আছে, আল্লাহর তখন গর্জনও আছে। কি আছে? গর্জনও আছে। যেমন ভালোবাসা আছে তেমন গর্জন আছে। কিয়ামতের মাঠে যেদিন আমার আর আপনার বিচার হবে, আমরা কিয়ামতের ময়দানে উঠব, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে কিয়ামতের মাঠ বানাই দিবেন। তিনি বসবেন। দুনিয়ার ভিতরে বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সেদিন কেউ আমাদের জন্য সুপারিশ করবে না। ইয়া রব্বি বলবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ আমারে বাঁচাও। সকল নবীর কাছে যাইবে, এই নবীরা কিয়ামতের মাঠ শুরু হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। এত গরম, সূর্য আমার এক বিগত উপরে চলে এসেছে, জমিন গরম হয়ে গেছে। 1 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 বছর নয়, পায়ে ধরে যাবে, পাও ফুলে যাবে, আর আপনার মজক গুলো টকবক করে কান দিয়া নাক দিয়া বাইরে হয়ে কিয়ামতের মাঠে পড়বে। রক্ত গুলা ফুজ গুলা সাগরের ন্যায় হয়ে যাবে। সাগরের ভিতরে হামাগুড়ি খাবে, হাওমাও কাউ করবে, কাউকেও আবার রক্ত ফুজ খেয়ে ফেলবে। আল্লাহ পাকের কাছে আসমানের দিকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে আসছেন, কবরে আছি, আজকে বিচার করবেন। হয়তো জান্নাতে দিয়ে দেন, আর নয়তো জাহান্নামে দিয়ে দেন। যদি জান্নাত পাই, আল্লাহ যদি জান্নাত আমার জন্য হয় জান্নাতে দিয়ে দেন, আর যদি জাহান্নাম আমার উপযুক্ত হয়,
আমাকে জাহান্নামে দিয়ে দেন, কিয়ামতের মাঠে আর সহ্য করতে